জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব। তা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার যে রকমই অর্থ সমস্যা থাকুক না কেন, সেই সমস্যা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, রসুন বেশিরভাগই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়, তবে খুব কম লোকই জানেন যে রসুনের প্রতিকার যে কোনো ব্যক্তির ঘুমন্ত ভাগ্যকে জাগানোর জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমাদের বেদ এবং পুরাণ অনুসারে কোনো ব্যক্তি যদি সঠিক সময়ে এবং সঠিক দিনে রসুনের প্রতিকার করেন, তবে তিনি জন্ম জন্মান্তরের দারিদ্র, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এবং রোগ ব্যাধি থেকেও তাৎক্ষণিক মুক্তি পাবেন। বন্ধুরা, যদি কেউ সঠিক সময়ে এবং আচার অনুষ্ঠান অনুযায়ী রসুনের প্রতিকার গ্রহণ করেন, তবে সেই ব্যক্তির ভাগ্য প্রবল হবে এবং তার জন্ম ছকে থাকা 9টি গ্রহ তাকে সাহায্য করতে শুরু করবে। তিনি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ এবং বর একসাথে পেতে শুরু করবেন। বন্ধুরা, ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে, আপনার জীবনে টাকা আসার পথও বন্ধ হয়ে গেছে, আপনি ঋণ নিয়েছিলেন, শোধ করা তো দূরের কথা, বরং সেই ঋণের বোঝায় সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এবং আপনি যদি আপনার জীবনে আর্থিক দুর্দশা এবং আর্থিক সমস্যায় আটকে থাকেন, তবে সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো দিন রসুন ব্যবহার করে সঠিক উপায়ে এই প্রতিকারটি করুন। বিশ্বাস করুন বন্ধুরা, আপনি যদি ভিডিওতে বলা প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিকারও যদি করতে পারেন, তবে আপনি যে কেবল আপনার জীবনের সব ধরনের জ্বালা যন্ত্রণা এবং সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন তা নয়, বরং রসুনের এই প্রতিকার গ্রহণ করার পরে আপনি প্রকৃতপক্ষে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, যার ফলে আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে এবং অর্থ আসার পথ খুলে যাবে। আপনার জীবনে আসা অর্থেরও বৃদ্ধি ঘটবে। আপনি আপনার জীবনের সমস্ত ধরনের আর্থিক ঝামেলা ও সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই প্রতিকার করার পরে আগামী সময় আপনার জন্য খুব উপকারী এবং ভাগ্যবান হবে। বন্ধুরা, তন্ত্রশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে রসুনের প্রতিকার যদি পদ্ধতি অনুসারে শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী সঠিক দিনে সঠিক সময়ে ব্যবহার করা হয়, তবে সেই প্রতিকার কখনোই বৃথা যায় না এবং সেই প্রতিকার অনুসরণ করে একজন ব্যক্তি অবশ্যই উপকার পান। বন্ধুরা, আপনি যদি এটি না জানেন, তবে আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে রসুনকে শুক্র গ্রহের জন্য দায়ী বলে মনে করা হয়। বন্ধুরা, শুক্র হলো যে কোনো ব্যক্তির ধন সম্পদ, সম্পত্তি ও ভাগ্যের গ্রহ। যদি কোনো ব্যক্তির শুক্র গ্রহ শক্তিশালী হয় এবং সেই ব্যক্তি যদি ভুল সিদ্ধান্ত নেয়, তবে সেই ভুল সিদ্ধান্তটিও তার জন্য উপকারী হবে। বন্ধুরা, শুক্র গ্রহের নিয়ন্ত্রণ মাতা দেবী লক্ষ্মীর হাতে। আপনি যদি সঠিক দিনে এবং সঠিক সময়ে রসুনের প্রতিকার গ্রহণ করেন, তাহলে আপনার শুক্র গ্রহ আপনাকে চিরকাল সমর্থন করতে শুরু করবে। এছাড়াও আপনি যদি রসুনের এই সহজ প্রতিকার সঠিক সময়ে সঠিক উপায়ে করেন, তবে আপনার ভাগ্য শক্তিশালী হবে এবং আপনার রাহু এবং কেতু আপনাকে সমর্থন করতে শুরু করবে। বন্ধুরা, আপনি যে সিদ্ধান্ত নেবেন তা আপনার উপকারে আসবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাকে ভবিষ্যতে কোনো প্রকারের কষ্ট এবং সমস্যা, বাধা, বিপত্তির সম্মুখীন হতে হবে না। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার নিজের ভালোর জন্য, এবং আপনি যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদাই থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আপনি খুবই ভাগ্যবান, কারণ মা লক্ষ্মী ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে।
মা লক্ষ্মী আপনার কাছে তুলে এনেছে, কারণ মা লক্ষ্মী আপনাকে কিছু বলতে চায় এবং আপনাকে আশীর্বাদ দিতে চান। তাই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাকে যে উপায় বা প্রতিকারটির কথা বলতে যাচ্ছি তা হলো ধন সম্পদ বৃদ্ধির দুর্দান্ত একটি উপায়। বন্ধুরা, আপনি যদি চান আপনার ঘরে রাখা টাকা 2 গুণ, 4 গুণ, 10 গুণ বাড়ুক, আপনি যদি চান আপনার জীবনে অর্থ আসার উপায় বাড়ুক, তবে যে কোনো বৃহস্পতিবার ও শুক্রবারে আপনাকে এই ছোট্ট প্রতিকারটি করতে হবে। কারণ বৃহস্পতিবার ও শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে উত্তম দিন হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও একাদশী, পূর্ণিমার দিনেও আপনি দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই উপায়টি করার জন্য সন্ধ্যায় স্নান করুন এবং লাল রঙের পোশাক পরে আপনার বাড়ির পূজা ঘরে যান। এরপর আপনার পূজা ঘরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। মনে রাখবেন, আপনি যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ লাল রঙের কাপড়ের ওপরে রাখতে হবে। এরপর আপনাকে 5টি রসুনের কোয়া নিতে হবে, তবে ভুল করেও রসুনের খোসা তুলবেন না। এরপর এই রসুনের কোয়াগুলো মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে প্রদীপের পাশে লাল কাপড়ের ওপরে রাখতে হবে। এরপর আপনাকে এই বীজ মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি হল ওম শ্রীং হিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং হিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদেরকে অন্তত পক্ষে 3 বার জপ করতে হবে। এরপর মা লক্ষ্মীর আরতি করুন এবং প্রণাম করার সময় আপনার মনের যাবতীয় ইচ্ছা, আপনার মনস্কামনা, আপনার মনোবাসনা, আপনার মনের অভিলাষা, এরপর সেই রসুন তুলে আপনার আলমারিতে বা আপনি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন লাল কাপড়ে মুড়িয়ে। আপনি চাইলে আপনার দোকানে বা বিজনেসের টাকা রাখার জায়গাতেও এটিকে রাখতে পারেন। বন্ধুরা, এই রসুনটি যখন পুরানো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন আপনাকে এই একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রতিকারটি চেষ্টা করুন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার জীবনের সমস্ত বাধা, বিপত্তি ও আর্থিক সংক্রান্ত সমস্যা একেবারে শেষ হয়ে যাবে। চলুন এইবার দ্বিতীয় প্রতিকারটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনাকে যে কোনো শনিবার দিন সন্ধ্যার সময় একটি রসুনের কোয়া নিয়ে আপনার পার্সে রাখতে হবে। এর ফলে যাদের প্রায় উপরি হাওয়া লাগে তাদের আর এই সমস্যা হবে না। বন্ধুরা, আপনার মনে যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে তা বন্ধ হবে। আপনার মন শান্ত থাকবে, আপনার রাগ কমে যাবে। আপনি যদি অকারণে চিন্তা বা টেনশন করেন তবে অবশ্যই আপনার পার্সে একটি রসুনের কোয়া রাখুন। আপনি চাইলে এটি পকেটেও রাখতে পারেন। এর ফলে আপনি এর অনেক উপকারিতা দেখতে পাবেন। তবে 1 মাস পর সেটি পরিবর্তন করা উচিত। বন্ধুরা, পরিবর্তন করার সময় মনে রাখবেন পুরানো রসুনটি মাটিতে পুঁতে দিয়ে নতুন রসুন পার্সে রাখবেন। আবারও বলি, আপনি শনিবার দিন সন্ধ্যায় এটি আপনার পার্সে রাখবেন, কারণ রাহু কেতু অন্ধকারের অধিপতি। বন্ধুরা, আপনি যদি সন্ধ্যায় এটি করেন তবে এটি আরো বেশি কার্যকরী হবে। বন্ধুরা, এই প্রতিকার করলে ভাগ্যের পাশাপাশি ধন সম্পদের পথও খুলে যায়। বন্ধুরা, এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো বাস্তুশাস্ত্র অনুসারেও রসুন অনেক উপকারী। আপনি যদি ঘুমের মধ্যেই খারাপ স্বপ্ন দেখেন, আপনার ভালো ঘুম না হয় বা ঘুমের সমস্যা হয়, তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রসুনের একটি কোয়া রেখে দিন। তাহলে ঘুম ভালো হবে, টেনশন চলে যাবে এবং জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবে এবং দুঃস্বপ্ন আসবে না। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনার মন শান্ত থাকবে। এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনার সন্তান যদি সবসময় অসুস্থ থাকে তাহলে 7টি কোয়া রসুন তার শরীরে ছুঁয়ে নামিয়ে নিন এবং 5টি গোটা শুকনো লঙ্কার সঙ্গে সেগুলি পুড়িয়ে দিন। এর ফলে সন্তানের রোগ দূর হবে
এছাড়াও পরিবারের সদস্যরা বা কোনো বাচ্চারা যদি বারবার নজর দোষ দ্বারা প্রভাবিত হয়, তাহলে 5টি রসুনের কোয়া নিয়ে সেই ব্যক্তির ওপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘুরিয়ে চৌমাথা কোনো রাস্তায় ফেলে দিন। তবে এগুলি ফেলে আসার সময় পিছন ফিরে তাকাবেন না। এর ফলে সুনিশ্চিতভাবে নজর দোষ দূর হবে। বন্ধুরা, এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনাদের ব্যবসায় লোকসান হতে থাকলে একটি লাল কাপড়ে 5 থেকে 7টি কোয়া রসুন বেঁধে নিন। এই কাপড়টিকে দোকান, অফিস বা ফ্যাক্টরির প্রবেশদ্বারে টাঙিয়ে দিতে হবে। বন্ধুরা, এই টোটকা বা উপায়টি করলে ব্যবসায় লাভের পথ প্রশস্ত হবে। এরপর ষষ্ঠ যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনার বাড়িতে সবসময় ঝগড়া বা অশান্তি হয়, তাহলে রসুনের এই প্রতিকারটি খুবই কার্যকরী হতে পারে। এর থেকে উত্তরণের জন্য একটি পাতলা কাঠিতে 7টি রসুনের কুচি গেঁথে দিন। এরপর সেটি বাড়ির ছাদে রাখুন। এতে ঘর থেকে নেতিবাচকতা দূর হয়। বন্ধুরা, রসুন শুকানোর সাথে সাথে আপনার বাড়ির অবস্থারও উন্নতি হবে। তো বন্ধুরা, এই ছিল রসুনের অত্যন্ত কার্যকরী কিছু প্রতিকার। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।